সোমবার সন্ধ্যায় রেড ফোর্ট মেট্রো স্টেশনের সামনে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী দিল্লি। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যায় গাড়ি, চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এখনো পর্যন্ত নিহত 11 জন, গুরুতর আহত কমপক্ষে 30। আশঙ্কাজনক অবস্থায় লড়াই চালাচ্ছেন বহুজন। ইতিমধ্যেই সালমান নামের এক সন্দেহভাজনকে আটক করেছে দিল্লি পুলিশ, তবে তার জঙ্গি যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার জেরে হাই অ্যালার্ট জারি হয়েছে কলকাতায়। ধর্মতলা, সল্টলেক, মুকুন্দপুর একাধিক জায়গায় চলছে তল্লাশি। রাজধানীতে উত্তেজনা চরমে। আর এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন ভারতীয় নিরাপত্তার উপদেষ্টা অজিত ডোভাল। পাশাপাশি এই ঘটনায় নিহতদের প্রতি শোক জ্ঞাপন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন, এই মর্মান্তিক বিস্ফোরণের নেপথ্যে কারা?